হ্যাপি নিউ ইয়ার। তো এখন হচ্ছে কটা বাজে? 2:30 বাজে। তো গুড আফটারনুন। আর বছরের প্রথম দিন, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগটা এতক্ষণ তোমাদের সাথে কিছুতেই স্টার্ট করতে পারছিলাম না। আসলে কালকে মানে রাতবেলা ঘুমাইনি, তোমরা তো আগের ব্লগে দেখলে যে কী করেছি। তারপর ওই 4টের সময় একটু জাস্ট চোখটা লাগিয়েছিলাম। তো তারপর হচ্ছে ঘুম থেকে উঠে বোঝই তো মানে বাড়িতে কিছু কাজবাজ ছিল, আর আমাদের প্ল্যানই ছিল না। হট করে প্ল্যান হলো যে আমরা বেরোবো, ঘুরতে বেরোবো, এটা প্ল্যান ছিল, বাট কোথায় যাবো সেটা কোনো প্ল্যান ছিল না। যাই হোক, এখন একটা প্ল্যান হলো যে এক জায়গায় যাবো, কিন্তু কোথায় যাবো সেটা তোমাদের এখন বলবো না, এটা একটু তোমাদের সাথে একটু সিক্রেট থাকুক। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই জানতে পারবে। আর কারা কারা যাচ্ছি একটু দেখিয়ে দে। দেখতে পাচ্ছ সবাই কি আছে? কোথায়? দীপনদা নেই এখানে। তো আমি যাচ্ছি, আমাদের নতুন বর যাচ্ছে, নতুন বর নাম পুরনো হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই আর ওই যে রশিদ দাদা। তো একদিন মিলে যাচ্ছি। স্টেশন থেকে ব্লগটা শুরু করলাম, কারণ বাড়ি থেকে এত তাড়াহুড়া করে বেরিয়েছি, শুরু করার সময়টা পাইনি। তো এই যে আমাদের হচ্ছে লুক, একদম নর্মালি যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো সাথে থাকো, যেখানে যাব সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখে আশা করছি বুঝতে পারছো যে আমরা এখন কোথায় এসেছি। তো আমরা এসেছি নাইস পার্কে, আর এটা হচ্ছে নৈহাটিতে। তো এখানে এসে দেখছি বেশ মানে একটা গ্রামের ভিতরেই এই পার্কটা হয়েছে। পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর দেখো কতটা ভিড়। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ভেতরে ঢুকেই দেখছি, ফার্স্টেই দেখছি যে একটা জলের আর কি ফোয়ারা রয়েছে, মানে এখানে আর কি সিমেন্ট দিয়ে পাথরের মতন করে করা, আর ওখান দিয়ে বেশ ঝর্ণার মতন নামছে, দেখো তোমরা। আর এপাশে একটা মানে স্টেজ টাইপের করা রয়েছে, এখানে বাচ্চা কাচ্চাগুলো মানে নাচানাচি করছিল। তো এখানে গান চলছিল রীতিমতো, যার কারণে তোমাদের সাথে আমি সাউন্ডটা পুরোটাই মিউট করে দিয়েছি। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, ঢুকেই বেশ সুন্দর একটা মানে দৃশ্য বলতে পারো। আর এই দেখো এখানটায় মানে দেখতে খুবই সুন্দর লাগছিল, মানে ক্যামেরায় যতটা না ভালো লাগছে, সামনাসামনি খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখো সবাই মিলে আর কি ছবিও তুলছিল, বাট আমরা কোনো ছবি তুলতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই খুব মানে তাড়া দিচ্ছিল, চলো আগে ভেতরে যাই। তো যেহেতু অনেকটা লেট করে এসেছিলাম আমরা, অলরেডি এখানে ঢুকতে ঢুকতে আর কি 4টে বেজে গেছিলো। তো ঢুকেই দেখছো যে আর কি গুহার ভিতর দিয়ে আমরা ঢুকছি, মানে এটা গুহার ভিতর দিয়ে ঢুকেই আর কি পার্কের ভেতরটাতে আর কি ঢুকতে হবে। তো এই দেখো তোমাদের দাদা ভাই শ্রেয়সী আর আমি সামনে রয়েছি। তো ঢুকেই ফার্স্ট রয়েছে দেখো এখানে একটা মানে বোটিং করার একটা জায়গা রয়েছে, এখানে মানে ঝিল টাইপের বলতে পারো। আর এখানে বেশ মানে সবাই মিলে বোটিং করছিল। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম বোটিং করবে, তো বলছিল যে না এখন এসব করার কোনো প্রয়োজন নেই, পয়সা নষ্ট করতে আর কি চায় না, সেটাই আর কি বলছে, এগুলো ফালতু। তো যাই হোক চলো আর একটু ভেতরে যাওয়া যাক। আর এই পার্কটা কিন্তু বেশ অনেকটা জায়গা নিয়েই মানে অনেকটা এরিয়া নিয়েই পার্কটা করেছে। আর এটা কিন্তু একটা ফ্যামিলি পার্ক, মানে প্রত্যেককে নিয়ে তোমরা আসতে পারো, যে শুধুমাত্র কাপেলদের জন্য এটা একদমই নয়। এটা মানে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে নিয়ে তোমরা এই পার্কটাতে আসতে পারো। তো দেখো কত সুন্দর, এখানে একটা এই জল কি বলে না, মাছপড়ি না জলপড়ি, আমার এই সময় ঠিক মনেও পড়ছে না, সেরকম একটা মডেল এখানে তৈরি করা রয়েছে। আর দেখলেই তো কত রাইডস রয়েছে বাচ্চাদের জন্য, ভীষণই সুন্দর। আর এখানে দেখো ইন্ডিয়া গেট করা একটা, মানে সামনেই আর কি তাজমহল রয়েছে। তো চলো ওখানে আমরা ঢুকবো। ওখানটা দেখো কত সুন্দর, বাট এখানের কাজটা না এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট এটা আর কি তৈরি হচ্ছে, দেখে বুঝতেই পারছো মানে পুরোটা এখনও কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। তো যাই হোক ওখানে আমরা দাঁড়িয়ে কিছুটা ফটো তুললাম। যাই হোক এখানে না মানে দুঃখের বিষয় একটা রিলস করতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাই না মানে সেদিন জানি না খুব একটা মুডে ছিল না, কোনো কিছুই পছন্দ করছিল না, ভীষণ খ্যাচখ্যাচ করছিল, খালি বলছিল চলো এখান থেকে। আসলে আমরা দুপুরবেলায় হট করে বেরিয়ে পড়েছিলাম, নো প্ল্যানে, বুঝতেই পারছো। এবার খিদেও ওর পেয়েছিল, সেজন্য আরও বেশি করছিল, তাই তোমাদের সাথে খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। যাই হোক ওই দিক থেকে আমরা এই দিকটা চলে এসেছিলাম। আর এখানে দেখো একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, তো এখানেও দাঁড়িয়ে অনেক ফটো মানে তুলেছি। তো যাই হোক তারপর দেখো খেতে এসছি, মানে এখানের ভিতরে একটা রেস্টুরেন্ট রয়েছে। আর কি বলবো, এখানকার খাবার দাবারের যা দাম, মানে ভীষণ দাম। একবার এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম,
তো এখানে বিরিয়ানি ছাড়া আর কিছুই আর কি পাওয়া যাচ্ছিল না। আর এদিকে আমাদের বিরিয়ানি খেতেও ইচ্ছা করছিল না। সত্যি কথা বলতে রাত জাগার আগের দিন এতটা রিচ খেয়েছি, আর সত্যি কথা বলতে বিরিয়ানির যে রং এগুলো দেখে একটুও মানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছিল না। তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা ওই এগ নুডলস অর্ডার করেছিলাম। তো বলছিল যে আমাদের 1 ঘন্টা দাঁড়াতে হবে, ওটাতে তোমাদের দাদাভাই আরও আর কি রেগে গেছিলো। যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো মানে রেস্টুরেন্টটা বেশ সুন্দর, মানে পুরোটাই বেড়া দিয়ে করা, বেশ ভালো লাগছিল। তো যাই হোক ফাইনালি আমরা বসেছি, একটা সিট পেয়েছি। মানে এত ভিড় বুঝতেই পারছো, এত বড় পার্কের মধ্যে একটা মানে রেস্টুরেন্ট, আর তার উপর 1 জানুয়ারি বুঝতেই পারছো, মানে অনেক মানুষ এখানে আর কি আজকের দিনে এসছে, মানে জায়গাই নেই, সিটটাই ফাঁকা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক অবশেষে একটা সিট পেলাম। রাত্রেবেলা খুশি বিয়ের পরে মাথাটা তোল। ভালো अरे कुछ खिला लेंगे ना, फिर उसको मजा नहीं आएगा। टेस्ट करो। क्या हुआ क्या हुआ? তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়ার ডান, আর পেট শান্তি তো সব শান্তি জানো। তো শান্তি করতে করতে দেখছি যে এইদিকে অশান্তি হয়ে গেছে, মানে সন্ধে লেগে গেছে, দেখতেই পারছো। তো ওই জায়গাটা আবার আসলাম, বেশ এখন দেখছি খুব সুন্দর লাগছে। তো এখানে এসে ভাবছিলাম ফটো তুলবো, বাট দেখে বুঝতেই পারছো অন্ধকার চারিদিকে, ফটোটা অতটা ভালো হয়নি। যাই হোক এখান থেকে আমরা বেরিয়ে এই দিকটাতে চলে এসেছি। তেলাপিয়া এরকম তেলাপিয়া না বলছি, তেলাপিয়া বলবে তো গায়ের কেমন হয়েছে এই, তবে গোল্ডেন ফিশটা সবথেকে বেস্ট লাগে। কই মাছ, ওটা কই মাছ না রে, কি মাছ আমিও জানি, ওইটা তেলাপিয়া হলো কাকা। তো আমরা পার্ক ঘুরে অলরেডি আর কি বাড়ি আসার জন্য রওনা হয়ে গেছি, ট্রেনেও উঠে গেছি। আসলে পার্ক থেকে বেরিয়ে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি, তার কারণ হচ্ছে সেই রকম পরিস্থিতি হয়নি, কারণ টোটোই খুঁজে পাচ্ছিলাম না, মানে এতটা ভিতরে, তো নৈহাটি স্টেশনের থেকে অনেকটা ভেতরে, সেই জন্য আমাদের আসতে মানে খুব প্রবলেম হচ্ছিল, একটা টোটো পাচ্ছিলাম না। আমরা হেঁটে হেঁটে পুরো রোড অব্দি এসছি, রোড থেকে তারপর আমরা টোটো ধরে আমরা ইয়েতে এসছি, স্টেশনে এসছি, তারপর ট্রেন ধরে এই যে তোমাদের সাথে শেয়ার করছি। তো পার্কটা তো তোমাদের সাথে পুরোটাই ঘুরে দেখালাম, আর যা যা আছে সবটাই শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই আমাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিও। তো যাই হোক ট্রেনে আমি আর শ্রেয়সী দেখো আলাদা বসছি, আর তোমাদের দাদাভাইকে দেখো ওই দেখো ওইখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটাতে না প্রথম দিকে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য তোমাদের দাদাভাই ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের বছরের প্রথম দিন পুরো ভালোই কাটলো, ঘোরা সব কমপ্লিট, এখন বাড়ি যাবো। এখান থেকে ওর ওদিক দিয়ে চলে যাবে, আমরা এদিকে চলে যাবো। চলো সবাইকে টাটা। ফোন করো, টাটা। তো বন্ধুরা এই ক্লিপসটা তোমাদের সাথে আমি লুকিয়ে শেয়ার করছি। এই ক্লিপসটা মানে জানে না আমি লুকিয়ে ভিডিওটা করেছি। তো এরকম আর কি প্রায়ই তোমাদের দাদাভাই করে থাকে, মানে আসার পথে একজন ভিক্ষুক আর কি মানে ক্ষুধার্ত ছিলেন, তো ওনাকে আর কি তোমাদের দাদাভাই কিছু খাবার আর কি দিচ্ছিল বছরের প্রথম দিন। তো এটা প্রায়ই করে থাকে, তোমাদের সাথে আমি শেয়ার করি না কারণ তোমাদের দাদাভাই খুব রাগারাগি করে, বাট এটা আমি লুকিয়ে ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ও দেখার পরে এটা আবার কি বলবে। তো বছরের প্রথম দিন এরকম একটা ভালো কাজ করলো, মানে অনেকটাই আমার ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ফ্রেন্ডস বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তো এসে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি।
সব চেঞ্জ করেছি, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করেছি, কভার টভার, বুঝতেই পারছো কালকে অনেক বিছানার উপর দিয়ে অত্যাচার গেছে, তো সেই জন্য চেঞ্জ না করলে হবে না, মানে আমার মন তৃপ্তি পাবে না। তো সবটা চেঞ্জ করে ফ্রি হয়ে একটু কালকের ভিডিওগুলো দেখছিলাম, মানে এডিট করতে বসবো, বাস্ট এখনও এডিট করতে বসিনি, বাট এডিট হবে না আজকেও। তার কারণ হচ্ছে প্রচণ্ড মানে ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমাইনি, বুঝতে পারছো কালকেও একবার ঘুমাইনি। আর তোমার দাদা হয়তো অলরেডি শুয়েই পড়েছে, ওর ঠান্ডা লেগে গেছে, কালকে এত নাচানাচি করেছে যে ঠান্ডাই লেগে গেছে। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করছি না, আমি জানি না ব্লগটা কীরকম কী হয়েছে আজকে সত্যি ব্লগের কোনো মা বাবা নেই, মানে তোমরা কি দেখছো কি মানে তোমাদের সাথে কি শেয়ার করলাম আমি কিচ্ছুই জানি না, এডিট করার পর আমি বুঝতে পারবো। যাই হোক, বছরের প্রথম দিনটা বেশ ভালোই হই হুল্লোড় করে ঘুরতে ঘুরতেই কেটে গেল। তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথায় ঘুরতে গেছো সেটাও বলো। আর চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন কেউ আসলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আপাতত ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, চলো টাটা। Ami andante ni pelala koy natundi nasain Nisani andante na pero me dile pasa tan bundira sain